শুভ সন্ধ্যা। দেব ফ্যামিলি ব্লগের প্রাক পুজো পরিক্রমায় আজকে আমরা অর্জুনপুরে আমরা সবাই ক্লাবে, যে পুজোটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় এবছরের শ্রেষ্ঠ দুর্গা পুজো। শিল্পী সুবীন ভট্টাচার্য তার শিল্পকলায় আমাদের সামনে এমন একটা প্যান্ডেল উপহার দিয়েছে যেটা না দেখলেই নয়। তা চলুন পুরো ভিডিওটা আমরা দেখতে থাকি, আমার সঙ্গে থাকবেন। এবারে আমরা সবাই ক্লাবের থিম মুখোমুখি। মুখোমুখি কথার অর্থটা এই যে সবাই যখন দুর্গা ঠাকুর দেখতে আসছে মায়ের মুখোমুখি, নিজের মুখোমুখি, প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে প্যান্ডেলের মুখোমুখি, এটাই এদের বক্তব্য যে মুখোমুখি এবারের এখানকার থিম। পুরো প্যান্ডেলটি স্টেনলেস স্টিল দিয়ে কিন্তু করেছেন আমাদের শিল্পী সুবীন ভট্টাচার্য। সামনে দেখতে পাচ্ছেন একটা চাঁদ, চাঁদের ওখান থেকে মনে হচ্ছে কিছু একটা নেমে আসছে এবং চাঁদের ওখানে কেউ একজন বসে আছে। ওনার ফটো দেখে বা ওনাকে দেখে মনে হলো যে ওনারই কোনো প্রতিচ্ছবি ওখানে বসে আছে। এখানে শুধু আলো কিন্তু একদমই যৎসামান্য আলো, এই স্বল্প আলোতে উনি ওনার শিল্পকলাকে এত সুন্দরভাবে তুলে ধরেছেন যে ভাবা যায় না। আর এই বিরাট এলাকায় পুরো বাঁশের খাঁচা দিয়ে, বাঁশ দিয়ে প্যান্ডেল করে পুরো ঘিরে নিয়েছেন এবং দেখুন সব কিছুই এখানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে। এই স্টিলের বলগুলো দেখুন জলের মধ্যে দিয়েও কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আশ্চর্যজনকভাবে এই প্যান্ডেলটা মানে আপনারা যদি না আসেন, না সচক্ষে না দেখলে এই আশ্চর্য জিনিস কিন্তু ভিডিওতে কতটা আপনারা বুঝতে পারছেন বলতে পারছি না। মন মুগ্ধ করবেই এই শিল্পকলা দেখলে। পুরো প্যান্ডেল জুড়েই এরকম শিল্পকলার নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে আছে চতুর্দিকে। এখানের মাও অন্যান্য জায়গার থেকে সম্পূর্ণ আলাদা। এখানে মা কিন্তু যোদ্ধার বেশে, আমরা সেটাও দেখাবো আপনাদের। এখানে দেখুন পুরো একটা স্টিলের বল দিয়ে একটা স্ট্যাচুর মতো করা হয়েছে। আর এখানে কিছু অরিজিনাল গাছ দেখে বুঝতে পারলাম যে অরিজিনাল গাছ ছিল। শিল্পী সেই গাছগুলোকেও প্যান্ডেলের সঙ্গে খুব সুন্দরভাবে ব্যবহার করেছে। আর এখানে আলো আঁধারির খেলা এত সুন্দরভাবে করা হয়েছে যে একটা মায়াবীর পরিবেশ তৈরি করা হয়েছে প্যান্ডেলের মধ্যে। খুব সুন্দর, চতুর্দিকে দেখুন আলো আঁধারির খেলা। এখানে একটা দেখা যাচ্ছে গোল একটা চাকতির উপর, তার চার সাইডে দেখুন সব কিন্তু ঘুরছে। এই আগেই বলেছি যে পুরো প্যান্ডেলটা কিন্তু স্টেনলেস স্টিলের তৈরি, আর কাঠামোটা হচ্ছে বাঁশের। চার সাইডে বাঁশ দিয়ে প্যান্ডেলটা করা, তার উপর এগুলো বসানো এবং সবগুলো কিন্তু 360 ডিগ্রি ঘুরছে। যা ভাষায় প্রকাশ করা যায় না, অনবদ্য। এবছর দুর্গা পুজোয় মনে হয় এই প্যান্ডেলটাই সবার আগেই থাকবে। আপনাদেরকে ব্যক্তিগতভাবে অনুরোধ করব, যারা ভিডিও দেখছেন তারাও সচক্ষে একবার এসে এই প্যান্ডেলটা ভিজিট করে যান। অর্জুনপুরের আমরা সবাই এই প্যান্ডেল না দেখলে কিন্তু এবছর সত্যি একটা দারুণ জিনিস মিস করে যাবেন সবাই।
অনবদ্য কাজ, অনবদ্য প্যান্ডেল। এই প্যান্ডেল আর কোথাও হয়েছে কি না আমার জানা নেই, শুধু দেখে যান এর কারুকার্য। পুরো প্যান্ডেল জুড়েই নানা দিকে ওনার সৃষ্টি শিল্পকলা উনি ছড়িয়ে রেখেছেন। এইখানটা দেখুন, একটা গাছের গুঁড়িকে কীভাবে কাজে লাগিয়েছেন। এই যে দূরে দেখতে পাচ্ছেন, এটা আমি সামনে দিয়ে দেখাবো ভিতরে ঢুকে। ওখানেও একটা গোল চাকতি চতুর্দিকে ঘুরছে, ওখানে প্রচুর লোক সামনে চলে গেছে। আমি আপনাদের সামনে দিয়েই দেখাবো এটা পুরো প্যান্ডেলটা। আমি আস্তে আস্তেই দেখাচ্ছি যাতে আপনারা ভালো বুঝতে পারেন। দেখুন এই জায়গাটা, এইখানে এমন কিছু আছে যে রিফ্লেক্স করছে সব কিছু। সত্যি অনবদ্য। এই যে যেখানে বলছিলাম ঘুরছে, দেখুন ভিতরে একটা চাকতি আছে, এটা আমি সামনে দিয়ে দেখাচ্ছি আপনাদের। এই চাকতিটাও কিন্তু চতুর্দিকে ঘুরছে, আর ঠিক তার উপরেই একটা গাছের গুঁড়ি দিয়ে এমন সুন্দর একটা সমন্বয় করেছেন। আবার সেই গাছের গুঁড়ির উপরে আবার একটা ছোট্ট চারা গাছও কিন্তু গজিয়েছে দেখা যাচ্ছে। আর সাইডে হয়তো মিররের জাতীয় কিছু দিয়েছে যাতে লাইটগুলো রিফ্লেক্স করে আবার রিটার্ন আসছে। ওই যে আগেই বললাম ওনাদের এবারে থিম মুখোমুখি, সব কিছুই মুখোমুখি ব্যবস্থা করেছেন ওনারা। পুজো এখনও শুরু হয়নি, আমি প্রাক পুজো পরিক্রমা করছি আমরা দেব ফ্যামিলির পক্ষ থেকে। তাতে আপনারা শুধু ভিড়টা একটু লক্ষ্য করুন। পুজোর সময় যে এই প্যান্ডেলে কী ভিড় হবে অনুমান করাই যায়, যে এত আগে এত দর্শক এখানে ঢুকে গেছে। এটি সম্ভবত মহালয়ার দিন উদ্বোধন। এই যে যেটা বলছিলাম আপনার সামনে দিয়ে দেখাবো, দেখুন ইয়েটা চতুর্দিকে সব কিছু কিন্তু ঘুরছে। আর এখানে মা পুরো যুদ্ধেংদেহী বেশে, আর ওনার লক্ষ্মী গণেশ সরস্বতী তারাও কিন্তু ঘুরছে। সত্যিই তাই, অনবদ্য প্যান্ডেল, অনবদ্য সৃষ্টি। আর সব থেকে ধন্যবাদ দেওয়া উচিত আমরা সবাই ক্লাবের প্রতি কটা সদস্যকে, যারা এই শিল্পীকে এখানে এনে ওনার শিল্পী সত্তাকে বিকশিত করার সুযোগ দিয়েছেন এবং আমাদেরকে এত সুন্দর একটা জিনিস দেখার সুযোগ করে দিয়েছেন। পুরো প্যান্ডেলটাই আপনাদের দেখালাম। আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাদের নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রাণিত করে। আমার চ্যানেলের পাশে থাকবেন। আর নতুন যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ করব, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, কারণ সাবস্ক্রাইব না করলে আমার নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে না। তাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার অবশ্যই করবেন, আর সঙ্গে দেখতে থাকবেন দেব ফ্যামিলি ব্লগ। এবং নতুন ভিডিও আসার আগে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দুর্গা পুজোয় প্রচুর প্রচুর আনন্দ করুন সবাই। মঙ্গলময়ী মা সবার যেন ভালো করে। আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ ভালো থাকবেন।